ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। হরে কৃষ্ণ বলের অমৃত কৃষ্ণ কথা পাঠ। আজকের আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের অপরূপ প্রভাব লীলা। আজকের পাঠের আলোচ্য বিষয় কাল যবন। সেই কাল যবনের কাহিনী বলার পরেই আমার সেই প্রাণ প্রিয় গোবিন্দ অনাদিরাদি গোবিন্দ ঈশ্বরদয়াময় মূলাধার ও প্রাণকৃষ্ণায় নমঃ। তাই ভগবানের মঙ্গলাচরণ, ভগবানের কৃপা, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এবং একাগ্রতা গোবিন্দের চরণেই সর্বরিপু দর্শনেন্দ্রিয় সহযোগে গোবিন্দের চরণে শরণাগতি এবং প্রভুর কৃপা কামনা। মুকং করতি বাচলং পঙ্খং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। যদি মাধবের কৃপা হয় তবে কৃষ্ণ কথা হবেই, নচেত আমার মতো সাধারণ একজন মানুষ রূপ জীব ভগবান শ্রীকৃষ্ণের লীলা, শ্রীকৃষ্ণের কৃপা, শ্রীকৃষ্ণের প্রভাব প্রতিপত্তি এ বিষয়ে আলোচনার মতো দক্ষতা আমার নেই। তো ভগবানের সেই আশীর্বাদ কামনা করে, সেই বিশ্বাসের উপর ভিত্তি করে কৃষ্ণ কথা বলা, কৃষ্ণ অমৃত কথা বলা গোবিন্দের কৃপা ভিন্ন হয় না। আর যদি মাধবের কৃপা হয় তবে কিছু কৃপা হলেও হতে পারে। তাহলে সে কে কাল যবন? আপনারা হয়তো কাহিনী জানেন। কাল যবন ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের যিনি নামকরণ করেন ধ্যানে জেনে, সেই গর্গমুনি তার পুত্র হলেন কাল যবন। বড় আশ্চর্যের বিষয়, যেমন প্রহ্লাদ মহারাজের ঘরে জন্মিলেন প্রহ্লাদ, আবার একজন কৃষ্ণ ভক্ত গর্গমুনি তার গর্ভে, তার সংসারে, মানে তার পুত্র রূপে আসলেন এক অসুর রূপে দানব, যার নাম কাল যবন। ভগবানের কি লীলা, কি কারণ, কিসের জন্য এই যে ভগবানের লীলা প্রকাশ, এই লীলার কারণেই এবং ভগবান শ্রীকৃষ্ণ এই দ্বাপর যুগে সেই পূর্বের যত তত্ত্ব কাহিনী এবং যাদের উদ্ধার করবেন, তার চরণে স্থান দেবেন, কাকে সন্নিধান করবেন, কাকে মুক্তি দেবেন, কাকে তিনি পদে ঠাঁই দেবেন, গোবিন্দের সব পরিকল্পনা অনুযায়ী দ্বাপর যুগে সবগুলা পরিকল্পনাই তিনি পরিপূর্ণ করলেন। তো সেই গর্গমুনি এত কৃষ্ণ ভক্ত, তিনি ধ্যানেই জানলেন যে তিনি গোলকবিহারী কৃষ্ণ, আমার অনাদিরাদি গোবিন্দ
গোকুলে এসেছেন, তাই গর্গমুনিকে নন্দ মহারাজ এবং দেবকী নামকরণের জন্য তাকে নিমন্ত্রণ জানালেন এবং তারা সশরীরেই তার কাছে উপস্থিত হয়ে গর্গমুনির কাছে বললেন, আমার সন্তানের নামকরণের জন্য আপনাকে নিমন্ত্রণ করা হলো, আপনি নামকরণের দিন থাকবেন এবং আসবেন। তখন গর্গমুনি বললেন, ঠিক আছে, আমি যাব। যথারীতি গর্গমুনি আসলেন এবং বললেন, শোনো, আমি একটা কথা বলি, তোমরা কৃষ্ণের নামকরণ জাঁকজমকের সহিত করবে না, যেন মানুষ লোক কম জানে, যত লোক কম জানবে তত ভালো। বলে কেন? বলে এই যিনি আসছেন ইনি হয়েছেন লোকবিহারী, আমার পরম দয়াল শ্রীকৃষ্ণ এই গোপাল রূপে এই গোকুলেই তিনি আবির্ভূত হলেন কংসের কারাগারেই দেবকী এবং বসুদেবের মধ্যবর্তী স্থানে আবির্ভূত হলেন। কৃষ্ণ কিন্তু জন্ম নয়, আবির্ভূত হলেন। সবকিছু উনি জানলেন, সে আবির্ভূত হয়ে কিভাবে নন্দরাজার আসলে তাও আপনারা সবাই জানেন। তখন তাকে ঐশ্বরিক রূপ দর্শন করালেন এবং বললেন, আমাকে নন্দালয় গোকুলে দিয়ে আসো এবং গোকুল থেকে নন্দরানীর একটা কন্যা হয়েছে, সেই কন্যাকেই এনে দেবে বসুদেবের গৃহে, মানে দৈবকী মাতার কন্যা হয়েছে বলে প্রচারিত হবে। গোবিন্দের এই সমস্ত কথা তারা বসুদেব এবং দেবকী কিছুই মনে রাখতে পারলেন না। গোবিন্দের কি অপূর্ব লীলা, কি প্রভাব, কি প্রতিপত্তি! তাই তারা সবাই অশ্বারোহণ হয়ে গেলেন এবং এদিকেও যশোমতী মাতা কন্যা সন্তান প্রসব করলেন। তিনি তা জানবার আগেই সেখানে পুত্র সন্তান রেখে বসুদেব ওই কন্যাকে নিয়ে কারাগারে গেলেন। এবং কি আশ্চর্য বিষয়, কারাগারে কিভাবে গেলেন? যখন তিনি আসলেন তখনও কারাগার দ্বার খোলা, আবার যখন তিনি নিয়ে আসলেন কন্যা সন্তানকে যশোমতীর মার কোল থেকে, তখনও কারার দরজা খোলা এবং কারারক্ষীরা সমস্ত ঘুমন্ত অবস্থায়। কি একটা অপূর্ব ভগবানের ঘটন পটীয়সী তার একটা প্রভাব। সবাই বিমোহিত শুয়ে থাকলেন, ঘুমিয়ে থাকলেন। যখন সেই কন্যাকে নিয়ে বসুদেবের ঘরে প্রবেশ করলেন তখন সবাই জাগ্রত হলেন, দরজার সব তালা পড়ে গেল এবং দেবকী এবং বসুদেব কারারুদ্ধ অবস্থায় সে ঘরেও তালা পড়ে গেল। কি অপ্রকৃত লীলা ভাববেন! কোনো লোক নাই, কিছু নাই, তার ইশারায়, গোবিন্দের ইশারায় দরজা খুলে গেল। আবার যখন আসলেন কন্যাকে নিয়ে, সে কি যোগমায়াকে আনলেন এবং আসার সাথে সাথে সে কারার দ্বার বন্ধ হয়ে গেল এবং তারা দেখলেন একটা কন্যা সন্তান। যথারীতি কংসের কাছে পৌঁছে গেল যে দেবকীর কন্যা সন্তান হয়েছে। বলছে, যাই হোক, কন্যাই হোক আর ছেলেই হোক, এই অষ্টম গর্ভের সন্তান মারতেই হবে। তাই তিনি আসলেন। ওই যেরকম আগেই 7টি সন্তান, একটি বলরাম, সে তো রোহিণীর গর্ভে ট্রান্সফার করা হলো, গর্ভ আকর্ষণ করা হলো। সে কি নন্দরাজার দ্বিতীয় স্ত্রী রোহিণীর গর্ভে তিনি ট্রান্সফার করলেন, মানে সেখানে
পূরণ করলেন। আর এই অষ্টম গর্ভে কন্যা হয়েছে শুনি, এবং ওই যে সপ্তম গর্ভে বলছিলেন সেই গর্ভপাত হয়েছে, যে কোনো সন্তান হয় নাই, যাকে বলে গর্ভ নষ্ট হওয়া। যাই হোক, তখন কংস এসে ওই কন্যাকে অন্য সাইডে সন্তানকে যেভাবে শিলার উপর প্রাসাদ দিয়ে মারতে গেছিলেন, এরকম যখন আছাড় দিতে গেলেন, হাত থেকে ফসকে উপর উঠে গেলেই যোগমায়া বললেন, তোমাকে বধি বেঁধে গোকুলে বাড়িছে সেই। তাই আমাদের সেই গর্গমুনি ধ্যানে জানলেন যে প্রভু কৃষ্ণ মথুরায় লীলা করছেন। তাই বলে তোমাকে জাঁকজমক করবে না, বেশি লোক সমাগম করবে না, কৃষ্ণের নামকরণ হবে, বলতে গেলে গোপনে। তাই অনাড়ম্বর অবস্থায়, কোনো আড়ম্বরহীন অবস্থায় গোপনে গর্গমুনি ধ্যান করে যখন জানলেন যে গোলক বিহারী কৃষ্ণ, মূলাধারের কৃষ্ণ, 64 কলায় পরিপূর্ণ কৃষ্ণ গোলক বৃন্দাবনে আবির্ভূত, তাই তার নাম রাখলেন কৃষ্ণ, এবং বলরামের নাম রাখলেন বলরাম, মানে তিনি খুব শক্তিশালী হবেন, তাই বল আছে, তাই বলরাম নাম রাখলেন। এবং আর এক নাম রাখলেন বলরামের সংকর্ষণ, কারণ তিনি ভগবান শ্রীকৃষ্ণ আকর্ষণ করে বলরামকে দেবকীর গর্ভ থেকে ট্রান্সফার করে আকর্ষণ করে রোহিণীর গর্ভে পূরণ করলেন। এইভাবেই এত ভক্ত গর্গমুনি, তিনি ত্রিকালজ্ঞ ঋষি। অথচ দেখুন ভগবানের কি অপূর্ব লীলা, সেই গর্গমুনির সন্তান হলো কালযবন। কালযবন হলো ঈশ্বর বিদ্বেষী। সে কোথাও কোনো ধর্ম অনুষ্ঠান, যজ্ঞ অনুষ্ঠান কোনো কিছুই হতে দিছিল না, কারণ তিনি বর পেলেন যে পর্যন্ত তার কাল মানে সময় শেষ না হবে ততক্ষণ তাকে কেউ বধ করতে পারবে না। খুব সম্ভব ব্রহ্মা বর দিয়েছিলেন যে এমনকি কৃষ্ণের হাতেও তার মৃত্যু নাই, আর কাল পরিপূর্ণ না হলে তাকে কেউই মারতে তাকে প্রাণ সংহার করতে পারবেন না। তাই বলা হয়েছে কাল যবন, সময় যতক্ষণ তার আছে ততক্ষণ তাকে বধ করতে পারবেন না। তা কাল যবন দিন দিন ঈশ্বর বিদ্বেষী হলেন, এবং যেখানে যেখানে ধর্ম অনুষ্ঠান হয় সেখানে ওই কংসের মতো অত্যাচার তীব্র বেগে শুরু করলেন। যেখানে যজ্ঞ হয়, যেখানে ধর্মকথা হয়, যেখানে ধর্মীয় অনুষ্ঠান হয়, সেখানে হামলা করে সেখানে কৃষ্ণ কথা বলতে দিতেন না। গর্গমুনি মনে খুব ব্যথিত হলেন, এবং কালযবনকে বললেন, শোনো পুত্র, আমি বড় অপরাধী, জানি একজন কৃষ্ণ ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়, ধর্মের পথের পথিক, আর তুমি আমার গৃহে জন্মিছ, তুমি আমার কলঙ্কময় জীবন তুমি প্রসারিত করলে, যে আমি ধর্ম যারা করে তাদের পক্ষে, আর তুমি যে সমস্ত কর্ম করো ধর্মের বিপক্ষে, অর্থাৎ তুমি ধর্ম বিরোধী। বহু অনুরোধ করলেন গর্গমুনি যে কালযবন তুমি এহেন কাজ করো না, ভগবান কিন্তু এগুলো সহ্য করবেন না।
তখন তো বর পাইছেন, উনি বলে আমার কিছু করতে পারবে না, আপনার কৃষ্ণ আমাকে মারতে পারবে না। কি কথা! বড় ব্যথিত হলেন। বারবার বলা সত্ত্বেও গর্গমুনির কথা, মানে বাবার কথা কাল যেমন শুনছেন না। দিনের পর দিন ধার্মিকদের অত্যাচার করতে লাগলেন। এমন কি একদিন গর্গমুনি রাগান্বিত হয়ে কালযবনকে ভর্ৎসনা করলেন এবং সে প্রতিরোধ করার চেষ্টা করলেন। বলে হতে পারে না, ঈশ্বরের গুণগান হবেই, ভক্তির গুণগান হবেই, ভক্তির জয়গান হবেই, কৃষ্ণের অপূর্ব লীলা হবে। আমি গর্গমুনি, আমি থাকতে আমি তোমাকে এই সমস্ত অকর্ম কুকর্ম করতে দেব না। তা কংস যখন তার বাবা উগ্রসেনকে বন্দী করছিলেন, কারাগারে নিক্ষেপ করছিলেন, তদ্রূপ গর্গমুনিকে কালযবন কারাগারে নিক্ষেপ করলেন। গর্গমুনি কারাগারে নিক্ষেপ করার পরে গর্গমুনি প্রভু শ্রীকৃষ্ণের শরণ নিলেন। বলেন, হে প্রভু, আমার কি ভাগ্যের পরিহাস! আমি তোমার নামকরণ করলাম, আমি তোমার গুণগান করলাম, আমি তোমার সেবা করলাম, আমি তোমাকে ভক্তি শ্রদ্ধা করলাম, কিন্তু আমার ঘরে জন্মিল কালযবন অসুর। এই কালযবনের এই অত্যাচার আমার সহ্য না হয়, আমি প্রতিবাদ করায় সে আমাকে কারারুদ্ধ করছে, আমার তো কিছু করার উপায় নাই। হে প্রভু, তুমি তো অন্তর্যামী, তা তুমি জানো, তুমি কৃপা করে এই কালযবনের দর্প চূর্ণ করো। ভগবান শ্রীকৃষ্ণের কাছে তিনি শরণাগতি হলেন এবং অশ্রু জলেই ভগবান শ্রীকৃষ্ণকে আহ্বান করলেন, হে প্রভু, তুমি এসো, তুমি ধর্ম রক্ষা করার জন্য তুমি বলেছো, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভগবতী ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তুমি তো এই যুগেই প্রভু তুমি এসেছো কৃপা করে, তা সেই অসুর আমার সংসারেই জন্মিল, আমার তো কিছু করার উপায় নাই, আমি কারারুদ্ধ। হে প্রভু, তোমাকে ডাকছি, তোমাকে আহ্বান করছি, তুমি অতি শীঘ্র এসে এই কালযবন দর্প চূর্ণ করো। হে দর্পহারি বিপদ মধুসূদন, তুমি কৃপা করে এসো। কারাগারে বসে বসে গর্গমুনি গোবিন্দকেই স্মরণ করলেন এবং তার জন্য আগমন এর অপেক্ষায় রইলেন এবং প্রতিদিন গোবিন্দের কাছে নিবেদন করছেন, হে প্রভু, তুমি এসো, এর অধর্ম আমার আর সহ্য হয় না, কিন্তু আমি তো কারাগারে বন্দী। তো ভগবান তো ভক্তির ডাক শুনেন, ভগবান শ্রীকৃষ্ণ ছুটে এলেন, এসে দেখলেন কারাগারেই গর্গমুনি খুব কষ্টের ভিতরে জীবনযাপন করছেন। তখন ভগবান চাইলেন যে গর্গমুনিকে উদ্ধার করবেন। ইতিমধ্যে কালযবন এসে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, তুমি আমার সাথে যুদ্ধ করবে, যুদ্ধে যদি আমাকে পরাস্ত করতে পারে তবে এই আমার পিতা গর্গমুনিকে কারাগার থেকে মুক্তি করবে, নাহলে আমি মুক্তি করতে দেবো না। ভগবান কিন্তু কোনো সময় একবারেই যুদ্ধ করতে যান নাই, কোনো লীলায় নাই, তাকে আগে আক্রমণ করছেন, তারপরেই তিনি তার প্রত্যাঘাত করেছেন। এরকম অবস্থায় ভগবান অন্তরে জানলেন যে কালযবনের সময় হয়নি, ওকে সংহার করা যাবে না, তাই তিনি আবার চলে গেলেন। অপেক্ষায় থাকলেন কখন তার সময় হয়।
কেন? তিনি ইচ্ছাকাল ইচ্ছাময়, যখন ইচ্ছে যা ইচ্ছে তাই করতে পারেন। কিন্তু ওই যে বর দেওয়া আছে, সেই বরকে রক্ষা করতে হবে। অনেকে বলবেন যে তিনি তো সবই পারেন, তা কেন কাজদমনের সাথে যুদ্ধ করলেন না, কেন চলে গেলেন? তিনি জানলেন অন্তর্যামী যে তার যে কাল পূর্ণ হয়নি, তাই তাকে বধ করা যাবে না, এবং সে আমার কাছে বৈধ নয়। তাকে কিভাবে মৃত্যু দিতে হবে তার ব্যবস্থা আমিই করব, তো অন্য উপায়। যথারীতি ভগবান শ্রীকৃষ্ণ চলে যাওয়ার পরে কালযবন আরও প্রকটভাবে সাধুদের উপর অত্যাচার আরও বাড়াইয়ে দিলেন। যেখানে ধর্মস্থান সেখানেই আক্রমণ, এবং সে অধীশ্বর হইয়া কংসের মতো একেবারে দুরাচারী অবস্থায় দিন যাপন করতে শুরু করলেন। তা জীবন তো দুটি দিনের, যতদিনই দেওয়া হোক গোবিন্দের হিসাবে এই জীবন হলো দুটি দিনের। তো যখন তার কাল পূর্ণ হলো, ভগবান শ্রীকৃষ্ণ আসলেন, এসে বললেন যে গর্গমুনিকে মুক্তি দাও। বলে না, আমি গর্গমুনিকে বাবাকে মুক্তি দেব না, কারণ বাবাকে ছাড়লেই আবার আমার উপর রোষ করবে, বা আমাকে ভৎসনা করবে, বা আমাকে আমার কাজ করতে দেবে না। তুমি এখনো সঠিক পথে চলো, নাহলে কাল কিন্তু তোমার সমাগত। তুমি যতই ভাবো যে আমি অমর, আমি যা খুশি করবো, আমি অমর হব, অমর কেউ হতে পারে না। তুমি অমর নও, তোমার দিন প্রায় শেষ। ভগবান বহুদিন অপেক্ষা করে আবার আসলেন। তো ভগবান তো জানেন যে বরে এমনও বর দিয়েছে কৃষ্ণ তাকে মারবেন না, মারতে পারবেন না কথা নয়, মারবেন না। তো ভগবান শ্রীকৃষ্ণ বুদ্ধি করলেন যে কাল পরিপূর্ণ হয়েছে, একে সংহার করতেই হবে। কারণ তিনি বলছেন, যখন যখন অধর্মের গ্লানি হয়, ধর্মের উপর অত্যাচার হয়, সাধুদের উপর অত্যাচার নেমে আসে, তখন আমি যখন তখন তাকে আমাকে আসতে বাধ্য হয়। আমি এসে সেই সমস্ত সাধুদের পরিত্রাণ করি এবং অসুরদের বিনাশ করি। তো গর্গমুনি ভগবান শ্রীকৃষ্ণের যদি প্রণম্য ব্যক্তি, কিন্তু তারই আদেশে, তারই নির্দেশে, তারই কাতের অনুনয় বিনিময়ে ভগবান শ্রীকৃষ্ণ রাজি হলেন যে গর্গমুনির সন্তানকে তো তিনি মারতে পারেন না, তবে নামকরণকারী তিনি এবং তার প্রণম্য, তিনি ত্রিকালজ্ঞ ঋষি, এবং তার আবাহন মানে তাকে যে বারবার ডাকছেন ভক্ত, তাও তিনি উপেক্ষা করতে পারছেন না। আবার আসলেন। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলেন যে তো কাল পরিপূর্ণ হয়ে গেছে, তো আমার কথা শুনবে না, তোকে এখন মারার বা সংহার করার সময় উপস্থিত। তাই ভগবান শ্রীকৃষ্ণ যথারীতি কালযবনের সামনে আসলেন। কালযবন মনে করলেন যে আমি কৃষ্ণকে আক্রমণ করব। ভগবান শ্রীকৃষ্ণ কৌশল অবলম্বন করলেন। ভাগবতে আপনারা দেখেছেন যে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ভগবান কিভাবে কৌশলে এবং সর্বমূলের মূল ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা প্রয়োগ করে, তার প্রভাব প্রতিপত্তি ক্ষমতা প্রভাব করে কিভাবে পঞ্চপাণ্ডবকে অত বড় বিশাল কুরু বাহিনীকে বিধ্বস্ত করলেন এবং পাণ্ডবদের জয়ী করে দিলেন। এই ভগবানের এই প্রভাবের ক্ষমতার বলে। পাণ্ডবদের ক্ষমতা ছিল না যে কৌরবদের পরাস্ত করার, ওদের বিশাল বাহিনী এবং ভগবান শ্রীকৃষ্ণের 1,00,000 নারায়ণী সেনা,
তারপরে কত বড় বড় যোদ্ধা সব ভগবান শ্রীকৃষ্ণের কৌশলে সবই পরাস্ত হলেন এবং কুরুবংশ ধ্বংস হয়ে গেল আর পঞ্চপাণ্ডবদের জয় হলো ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়। শুধু নামে মাত্র পাণ্ডবগণ, ভগবান বলছিলেন যে ওরা সব হত, আমি সবে মেরে রেখেছি, হে অর্জুন তুমি নিমিত্ত মাত্র হও, তোমাদের জয় অবশ্যম্ভাবী। তোমাকে যুদ্ধ করতে হবে ঠিকই, কিন্তু আমি ওদের মেরে রেখেছি। তো বিষ্ণু দেখালেন যে ওদের সব আমি করাল গ্রাসে আমি গ্রহণ করে নিয়েছি, ওরা সব হত, তুমি নিমিত্ত মাত্র হও। তাই অষ্টাদশ অধ্যায় পর্যন্ত অর্জুনকে বোঝানোর পর রাজি হলেন, বলে হ্যাঁ আমি তোমার কথা শুনবো, যুদ্ধ করবো। কখন বললেন? যখন বলছে তুমি যদি আমার কথা না শোনো তাহলেই তোমার খবরও কলঙ্ক হবে, তুমি যোদ্ধা, তুমি ক্ষত্রিয় বংশে জন্ম, তোমার স্বভাবই যুদ্ধ করা এবং স্বধর্ম রক্ষা করা, এবং ক্ষত্রিয়ের স্বধর্মে যুদ্ধে যাওয়াই একটা পবিত্র কাজ। স্বধর্ম, নিজের ধর্ম রক্ষা করা, তার নিজের সম্পত্তি থেকে বিতাড়িত করছে গোবিন্দের নির্দেশেই। বলছে তোমার রাজ্য হিত রাজ্য তুমি পুনরুদ্ধার করবে, এটা তো ধর্ম সঙ্গত, তাই আমি সমর্থন দিলাম, তুমি যুদ্ধে অংশগ্রহণ করবে। আর যদি আমার কথা না শোনো তাহলে তুমি সব হারাবে এবং তোমার অপযশ হবে, তোমার কলঙ্ক হবে। অনেক রকম বুঝাবার পর অর্জুন রাজি হলেন, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে প্রস্তুত হলেন। বললেন হ্যাঁ প্রভু তুমি আমার সখা, তুমি আমার প্রভু, তুমি যে আমাকে বিশ্বরূপ দর্শন করালে, তাই আমার কিছুই বোঝার বাকি থাকলেন না যে তুমি এই বিশ্বের নিয়ন্ত্রা, তুমি সৃষ্টিকর্তা ঈশ্বর, ঈশ্বরও পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। তিনি বললেন তমাদিদেব পুরুষ পুরাণ তমশ্রেষ্ঠ বিশেষ পরণিধানম বেত্তাসী বেদান্ত পরশ ধাম ততং বিশ্বমানন্তরূপ। আবার বললেন তমক্ষরং পরম দেব তমশ্রেষ্ঠ বিশেষ পরমনিধানম তমব্যয় শাশ্বত ধর্ম গুপ্তা সনাতনস্তং পুরুষমতমে। তুমি সনাতন ধর্মের পুরাতন পুরুষ এবং গোপন পুরুষ। অনেকেই জানে না, সবাই শোনে কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, কিন্তু সমস্ত মূলের মূল কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, তার ইশারাই সবকিছু সংগঠিত হয়। এক একজন নামে মাত্র ব্রহ্মা সৃষ্টি করেন, নামে মাত্র বিষ্ণু পালন করেন, নামে মাত্র শিব সংহার করেন। সেই ত্রিভঙ্গ মুরারি আমার শ্যামসুন্দর বাঁকা বিহারী তিন ভাগে ভাজে দাঁড়ান, তাকে বলা হয় ত্রিভঙ্গ মুরারি, আমার প্রাণনাথ প্রাণসখা। যাই হোক, তখন কালযাপনের কাহিনীতে যাব, ভালো করে একটু ধ্যান রাখতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ অস্ত্র ধরলেন কিন্তু আক্রমণ করলেন না, পশ্চাৎ অপসারণ করলেন, আস্তে আস্তে সরতে লাগলেন। আর কালযাপন তার পিছনে পিছনেই ধাওয়া করলেন। কালযাপন মনে করছে আমি কৃষ্ণকে পরাস্ত করব, গোবিন্দ কি পরাস্ত করা সম্ভব? মূর্খ। আর ভগবান শ্রীকৃষ্ণ ওর লীলা সংবরণ করার, তার সংবরণ হওয়ার জন্য বা তাকে সংহার করার জন্য, বা ওর মেয়াদ শেষ হয়ে গেছে, তাই ওকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য পশ্চাৎ অপসারণ করলেন। আর তার পিছনে পিছনে ছুটলেন কালযাপন। ভগবান শ্রীকৃষ্ণ আগেই পূর্বে নির্ধারিত করে রেখেছেন, মুচুকুন্দ রুচি, মুচুকুন্দ নামে এক লোক, সে পূর্বে অভিশপ্ত হয়ে একটা মাটির নিচে মানে সমাধি অবস্থায় ছিল, মানে ঘুমন্ত অবস্থায়, এবং তার সাথে তাকে অভিশপ্ত করা হলো যে যে তোমাকে জাগাবে
তাকেই তুমি বধ করবে, ভস্ম করে দেবে। সেই মুসুকুন্দ যেখানে নিদ্রায়িত ছিল, ভগবান তো অন্তর্যামী, সবাই জানেন কার দ্বারা তিনি বৈধ। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে কাউকে যুদ্ধ নিজের হাতে মারেন নাই, কিন্তু সবই সংহার হয়ে গেছে তার ইশারায়। ভগবান শ্রীকৃষ্ণ প্রভু আমার। তাই মুসুকুন্দ যেখানে বহুদিন যাবৎ শায়িত অবস্থায় ছিল, অতদূর পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ পশ্চাদপসরণ করে যখন মুসুকুন্দর কাছাকাছি আসলেন এবং ভগবানের প্রভাবে অত দ্রুত কালযাপন আসতে পারেননি, একটু পিছনে পড়ে গেলেন। এই সুযোগে ভগবান শ্রীকৃষ্ণ তার গায়ের উত্তরীয় ওই মুসুকুন্দ গায়ের উপর রেখে দিয়ে তিনি আড়ালেই দাঁড়িয়ে থাকলেন লুকিয়ে। ভগবান শ্রীকৃষ্ণকে খুঁজছেন, কোন দিকে দেখছেন না, কৃষ্ণ আমার ভয়তে পালিয়ে গেছে। এরকম করতে করতে আগাইতে আগাইতে সামনে এসে দেখে যে ভগবান শ্রীকৃষ্ণের গায়ের উত্তরীয় ফেলানো। বলে, তুমি আমার সাথে যুদ্ধ করতে সাহস না পেয়ে তুমি এখানে এসে শুয়ে আছো, ভগবানের কি লীলা। কাল যখন দেখলো ভগবান শ্রীকৃষ্ণ শুয়ে আছে তার গায়ের উপর উত্তরীয় দিয়া, কি দর্শন! সে এত উন্মাদ, তার ওখানে যে গোবিন্দ নেই, ওখানে যে শুধু গায়ের উত্তরীয়, সেই জ্ঞানও তার নাই। তা হরণ করে নিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই ওনার নাম এক মনোহর, ওনার নাম মনোহর, মন হরণ করেন। তা কালযাপনের মন হরণ হয়ে গেল। তো ভাবলো মনে হয় কৃষ্ণ এখানে আমার ভয়তে শুয়ে আছে, লুকিয়ে আছে। যখনই কালযাপন এসে সেই ভগবানের উত্তরীর উপরে পদাঘাত করলেন, হায় হা কৃষ্ণ, কি অপূর্ব তোমার লীলা! এমনও পাষণ্ড আছে, ভগবানের সেই উত্তরীয় দেখে তার উপরে পদাঘাত করলেন, কি আমার ভগবান শ্রীকৃষ্ণকে মনে করে কি পাপাচারী, কি দুরাচারী, কি তাদের ভ্রম, কি অহংকারে অন্ধ নরাধম, ঈশ্বর বিমুখ, তার এই দুর্দশাই হয়। যখনই ওখানে পদাঘাত করলেন, মুসুকুন্দ সগর্জে উত্থিত হলেন এবং তার চোখ থেকে অগ্নিশিখা, আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসলো এবং কালযাপন সেই মুসুকুন্দ ঋষির, মুসুকুন্দর চোখের জ্যোতির আগুনে পুরে ভস্মীভূত হয়ে গেল, কালযাপনের যবনিকাপাত হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ আসলেন। মুসুকুন্দ তখন ভগবান শ্রীকৃষ্ণের চরণে বললেন, প্রভু আপনার কৃপায় আপনার দর্শন পেলাম, আমি আপনার চরণেই ঠাঁই চাই, প্রভু আমাকে কৃপা করুন। ভগবান দয়ার সাগর, তাই তিনি মুসুকুন্দকে চরণে ঠাঁই দিলেন এবং কৃপা করলেন। তখন উনি চিন্তা করলেন যে আমার শ্রদ্ধেয় গর্গমুনি, যিনি কারাগারে বন্দী, সেখানে চলে গেলেন। চলে গিয়ে গর্গমুনিকে কারাগার থেকে মুক্ত করলেন। কারাগার থেকে মুক্ত করলেন এবং তাকে প্রণাম করলেন।
আনন্দে আত্মহারা গর্গমুনি বলে, প্রভু আমার কোনো পুত্র শোক নেই, আমি খুব আনন্দিত। ধর্ম রক্ষা করার জন্য আপনি আমার আবেদন শুনেছেন, আপনার চরণে শতকোটি প্রণাম হে প্রভু। আমি পুত্র শোকে কাতর নয়, আমি আপনার চরণের দাস, আমি খুব আনন্দিত যে এখন ধর্ম রক্ষা হবে, অধর্ম দূরে যাবে, আপনার অপরূপ লীলা। তো গর্গমুনি তিনিও গোবিন্দের চরণে শতকোটি প্রণাম জানিয়ে গোবিন্দের কৃপা ভিক্ষা করে গোবিন্দকে, তো তিনি জানেন যে তিনি ঈশ্বর, তিনি অব্যয়, তিনি মূলাধার, অতএব তাকে দর্শন করা মানেই তার মুক্তি হয়ে যাওয়া, গোবিন্দের চরণে স্থান পাওয়া। গর্গমুনি আনন্দে অশ্রু বাড়ি বর্ষণ করলেন, গোবিন্দের চরণ ধৌত করলেন, প্রাণ গোবিন্দের কাছেই তার আবেদন নিবেদন রাখলেন এবং ভগবানও তাকে সম্মান শ্রদ্ধা সহকারে আলিঙ্গন দিলেন, বলে আপনি আমার বয়স্ক এবং আপনার মুনিশ্রেষ্ঠ, আপনি আমার ভক্ত এবং আপনি আমার নামকরণকারী, আপনি আমার বয়সে নয় সম্মানেও আপনি আমার চেয়ে বড়। কত বড় ভক্তকে সম্মান দিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তখন গর্গমুনিকে আলিঙ্গন করলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ গর্গমুনিকে পুনরায় প্রণাম করে কি ভগবানের বিনয়তা, কি কৃপা, ভক্তের জন্য তিনি কি না করেন। যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার পলকে প্রলয়, এরকম কত কল্প, কতবার আমরা এসেছি, কতবার গেছি, কিছুই আমরা জানি না। বারে বারে ভবে এসেছি আর গেছি, কিন্তু কৃষ্ণের কৃপা আমাদের ভাগ্য হয় না, দুর্ভাগা আমরা। তাই কলিতে আমাদের জন্ম। তব ধন্য কলি কৃষ্ণ নামের ভিতরে নামিয়ে আছেন, তা কৃষ্ণ নাম করলে গোবিন্দকেই লাভ করা যায়, গোবিন্দের কৃপা হয়। তিনি কথা দিয়েছেন, সর্বধর্মানো পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষায় স্বামীমাশুচ। তুমি সর্বধর্ম পরিত্যাগ করে আমার শরণ লাও, আমি তোমাকে মুক্ত করব। মাশুচ মানে শোক করিও না। একটাই শর্ত, সমস্ত ধর্ম পরিত্যাগ করে গোবিন্দের চরণেই আত্মসমর্পণ করতে হবে। যত লীলা আপনারা দেখছেন, সবাই যতক্ষণে আত্মসমর্পণ না করেছেন গোবিন্দ, ততক্ষণ তাকে কৃপা করেন নাই। আমাদের আজকের যে পাঠের বিষয় কালযবন, সেই কালযবনের পালা বিরতিতে যাব। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা, গুণ, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্য এবং তার উপর শরণাগতি, বিশ্বাস, প্রত্যেক লীলায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যদি বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি এবং একাগ্রতা না থাকে, তাহা হইলেই ধ্বংস অনিবার্য। মানুষ বোঝে না কার ইশারায় এই পৃথিবী চলে, কার ইশারায় পৃথিবী ধ্বংস হয়। মানুষ অর্থে, মোহে, মায়ায়, মায়া মধ্য জীব, কৃষ্ণ দাসত্ব ভুলে মায়ার দাসত্ব করে অসুরের ন্যায় চলাফেরা করে। তো গোবিন্দের যত বাণী, উদারতা, মহত্ব এবং বিনয়তা, সবার কাছে সবাইকে কত সম্মান দিলেন।
সেগুলা কৃষ্ণের লীলা দেখার সাথে সাথে তার দর্শন, মানে শুধু চোখে দেখা নয়, তার দর্শন মানে অনুধাবন করা, ভালো করে বোঝা বিষয়টা কি। যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের তার কত কৃপা আমাদের করলেন, কিন্তু আমরা অবুঝ সন্তান, তাই আমরা গোবিন্দকে দায়ী করতে পারি না। আমাদের অপরাধেই আমরা এই কলিকালে জন্মেছি। আমাদের কত রোগ ব্যাধি অসুখ, সমাজে অশান্তি, কোলাহল, কলহ, বিবাদ, এবং গোবিন্দের করুণা না পেয়ে আমরা পাইলাম করোনা, বিশ্বব্যাপী টলমল। সেই করুণাময়ের কাছেই সবিনয় অনুরোধ, সমস্ত সনাতন ধর্ম অবলম্বী যদি এক কৃষ্ণ ধর্মের পথে গীতার মতেই সর্বধর্ম পরিত্যাগ করে গোবিন্দের চরণ আশ্রয় করেন, তাহলে গোবিন্দ অবশ্যই আমাদের রক্ষা করবেন, এই বিশ্বাস ভক্তি যেন থাকে। আর প্রাণ গোবিন্দের কাছে এই বিশেষ নিবেদন, শতকোটি প্রণাম জানিয়ে, হে প্রভু, তুমি সনাতন ধর্ম অবলম্বীদের যারা তোমার চরণ কমলে আশ্রয় নিয়েছেন, তাদের তুমি করোনা থেকে করুণায় রূপান্তরিত করো। হে প্রভু, তোমার চরণে নিবেদন জানিয়ে আজকের মতো কৃষ্ণ কথা বিশ্রাম রাখবো। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। হে প্রভু, তোমার জয় হোক। তোমার দশকথা কৃষ্ণ কথা যেন সারা জীবন বলতে পারি। এই দুটি জীবন, সেই দুটি জীবন যেন তোমার ভক্তি বিশ্বাসে চলতে পারি। তোমার বলে বলিয়ান, তুমি আছো তাই তোমার সত্তায় সত্তাবান। তোমার নিত্য কৃষ্ণ দাসত্ব স্বীকার করি, তোমাকে প্রভু মেনে আজকে কৃষ্ণ কথা সমর্পণ করবো। তাই তোমার এক নাম সংকীর্তন, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। হে প্রভু, জয় হোক তোমার, তোমার চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের মতো অমৃত কৃষ্ণ কথা পাঠ এখানে বিশ্রাম রাখলাম। মহাপ্রভু কৃপা করো, কৃপাময় হে মাধব, মাধব মাধববাসী শরণ্য মাধব, সর্বকার্যে সুমাধব, ওং মাধব ওং মাধব ওং মাধব ওং মাধব ওং মাধব ওং মাধব।